জব প্রার্থী ও শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ওয়াটার কন্টেন্ট, ডিগ্রি অফ স্যাচুরেশন এবং গামা অর্থাৎ সম্পৃক্ত একক ওজন নিয়ে আলোচনা করছি। ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত সালে এই ম্যাথটা আমি আগে আপনাদের সুবিধাকে আগে তুলে রাখছি। বিগত সালে এই ম্যাথটা আসছিল বিজিসিবিতে। আমরা সলিউশন করব, দেখা যাক, আসেন সলিউশন করি। এখানে বলা হয়েছে, আগে ম্যাথটা পড়ে নিয়ে, এখানে বলা হয়েছে 50% অর্থাৎ 50% জলীয় অংশ সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব 2.70 হয়। তবে ভয়েড রেশিও, পোরোসিটি, আর্দ্র একক ওজন কত হবে? আচ্ছা, আমাদের দেখি প্রথমে কি কি দেওয়া আছে। গিভেন ডাটা আমাদের বলছে এত অংশ জলীয় অংশ সম্পর্কে জলীয় অংশ সম্পর্কে আমরা কি জানি? জলীয় অংশ বা পানির পরিমাণ হচ্ছে ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ ডাব্লু, এর মান দেওয়া আছে 50%। আচ্ছা, এটা সমান সমান হচ্ছে 0.05। আচ্ছা, পেলাম। এখানে বল সম্পূর্ণ সম্পৃক্ত। আমরা আপনাদের আপনার আমাদের লেকচার পড়ে বলা আছে, হয়তো আপনার ভয়েড রেশিও এবং পোরোসিটি নিয়ে একটা দেওয়া আছে, অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশনের। এখানে দেখেন সম্পূর্ণ সম্পৃক্ত হলে মাটিটা কি হয়। ডিগ্রি অফ স্যাচুরেশন আমি ওখানে দেখাছিলাম। ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 0 হয় তাহলে সম্পূর্ণ শুষ্ক হয়। ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 1 হয় তাহলে সম্পূর্ণ সম্পৃক্ত হয়। আর ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 0 থেকে 1 হয় তাহলে আংশিক সম্পৃক্ত বা আংশিক সম্পৃক্ত হয়। তাহলে এখানে বলে সম্পূর্ণ সম্পৃক্ত, তাহলে আমার ডিগ্রি অফ স্যাচুরেশনের মান কত? 1। তার মানে ডিগ্রি অফ স্যাচুরেশনের মান 1। তারপরে কি বলছে? আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেওয়া আছে 2.70। আচ্ছা, আমাদের প্রথম যে ভয়েড রেশিও চাইছে, তারপরে চাইছে পোরোসিটি চাইছে এন, তারপরে কি চাইছে? আর্দ্র একক ওজন, যেটাকে বলা হয় সম্পৃক্ত একক ওজন, গামা স্যাট। এখন দেখুন, আমরা এখানে সব দেওয়া আছে মোটামুটি। আমরা প্রথমে এই সূত্র জানি, কি জানি? এই সমস্ত আমরা জানি লিখি। আমরা জানি ইকুয়াল টু কি? গামা ওমেগা ডিভাইডেড ডিগ্রি অফ স্যাচুরেশন। জাস্ট এখানে মানটা বসে দিলেন 2.7 কিন্তু জি কত? জির মান বসালে আর ওমেগা 0.0। আচ্ছা, এ 1 হচ্ছে 1। এটা থেকে আমরা পাবো হলো 375। আচ্ছা, একটা আনসার পেলাম। দ্বিতীয়ত চাইছে কি? পোরোসিটি এন আমি একটু বড় করে দেখা, আপনার সংক্ষিপ্ত করে নেব। আমরা ই সমান সমান জানি কি? এন 1 মাইনাস এন। আচ্ছা, এটাকে যদি একটু করি, কিভাবে লেখা যায়? এন 1 সমান সমান ই সমান সমান লেখা যায় 1 ই প্লাস 1 সমান সমান এখানে লেখা যায় এন 1 প্লাস ই। এটাকে শর্টকাটে লেখা যায় এন সমান সমান ই প্লাস 1। আপনারা সরাসরি এটা লিখবেন, কিন্তু আমি জাস্ট এটার থেকে যেটা আসে এটা জাস্ট দেখালাম। তার মানে এটা, তাহলে আমরা জানি কি এন সমান এন ইকুয়াল ই ডিভাইডেড 1 প্লাস ই। আমরা ওটা লিখি। পোরোসিটি সমান সমান কত? পোরোসিটি সমান সমান লেখা যায় ই ইকুয়াল টু 1 প্লাস ই। এখানে যদি আমরা ইর মান জানি, আচ্ছা, এখন দেখুন কি মান চাইছে, গামা স্যাট মানে সম্পৃক্ত একক ওজন। আচ্ছা, সম্পৃক্ত একক ওজনের আমি সূত্র কি বলছিলাম? আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করব, ই থেকে। ই সমান সমান জানি কি? জি ওমেগা ডাব্লু গামা ডি সমান সমান 1। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু ঘুরে লিখি তাহলে এখানে লেখা যায় এরকম লেখা যায়। আচ্ছা, এখানে লেখা যায় এটা সমান সমান ডি লিখলে কি লেখা যায়? জি ওমেগা ডাব্লু 1 প্লাস ই। আচ্ছা, এখন আমরা বলছি এটা কি? ড্রাই। আমরা জানি কি এটা ডায়ের সূত্র, কিন্তু আমাদের চাইছে কি সম্পৃক্ত একক ওজন। আমি সম্পৃক্ত একক ওজন বলছি, ডিটা উঠে দেবো, ডিটা উঠে যে স্যাট লিখবো, সম্পৃক্ত হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু চেঞ্জ হবে, কিরকম? জি প্লাস ই
ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু এইটা যদি লিখি আমরা আমাদের কি পাওয়া যাবো, ডিগ্রি অফ স্যাচুরেশন সূত্র পাওয়া যাবো। তাহলে আমরা এটা আর লিখবো না, এত কিছু লিখবো না, এত কিছু লিখবো আমরা বোঝার সাথে আমি বোঝার জন্য এটা লিখছি, আমরা ডাইরেক্ট এটা লিখবো কিরকম দেখা যায়। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন সম্পর্কে আমরা কি পাবো, গামা স্যাট, গামা স্যাট সমান সমান লিখবো জি প্লাস ই ডট এ গামা ডাব্লু, আচ্ছা 1 প্লাস ই। এখানে যদি আমরা মান বসাই, জির মান 2.70, ইর মান 1.375, ডিগ্রি অফ সেপারেশন 1। আচ্ছা, এখন আপনি এটা কোন এককে বসাবেন সেই এককে অ্যান্সার লিখতে হবে। তাহলে এটা আমরা লিখি গ্রাম পার সিসি, এটার এককগুলো হলো, দেখো মানে একক যদি কেজিতে লেখেন তাহলে গ্রাম পার কেজি মিটার কিউব। আচ্ছা, যদি এটাকে কেজি পার সেন্টিমিটারে লেখেন তাহলে হবে হলো কেজি পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, আর এটাকে যদি মিলিমিটার গ্রামে লেখেন, গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা। আর ফিটে লিখলে 62.5 ফিট পার পার কিউব। আপনি যে কোনো একটাতে বসাতে পারেন, আমি 1 দিলাম। আচ্ছা, এখানে 1 প্লাস ইর মান কত 3.75, এটা ক্যালকুলেশন করলে আসবে 1.3275। তারপর ক্যালকুলেশন করে যে দেখে নেবেন কেজি পার কেজি না, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার কিউব, এটি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আর কোনো জায়গায় না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সলিউশন করে দেবো ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।